সকাল সকাল দিয়া রেডি হয়ে নিয়েছে প্রভাত ফেরিতে যাওয়ার জন্য। ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। দিয়া তো ওর বাবার সাথে বেরিয়ে পড়লো প্রভাত ফেরিতে যাওয়ার। প্রভাত ফেরিটা 8টায়, তাই আমি অদ্রিককে নিয়ে খুব তাড়াতাড়ি যেতে পারবো না, তাই আমি দুপুরবেলা রেডি হয়ে নিলাম। আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এবার আর হলুদ শাড়ি পরলাম না, আমি একটু অন্য কালারেরই শাড়ি পরলাম। আর অদ্রিককেও রেডি করিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব। এসে দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কিন্তু দিয়ার কোরাস আবৃত্তি আছে, ওর এখনও শুরু হয়নি, ওর লেটেই শুরু হবে। আমিও অনুষ্ঠান দেখতে বসে পড়লাম আর ভাবলাম যে এর ফাঁকে একটু ফটো তুলে নিই সবার সাথে, এগুলোই তো স্মৃতি থেকে যাবে পরবর্তীতে, তাই আমি ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে অদ্রিক আমার কোল থেকে নেমে ওর দিদির কাছে এসে বসেছে আর ওর দিদির সাথে কেক খাচ্ছে। এদিকে অনেকগুলোই দিদি ছিল, ওর সবাই ছিল ওর পাশে। অদ্রিক খুব ছুটোছুটি করছিল, তাই আমি ওকে একটু জোর করে কোলে তুলে নিলাম, কিন্তু ও তো থাকছেই না। এরপর তো দিয়ার কোরাস আবৃত্তি শুরু হয়ে গেল। দিয়ার এদিকে কোরাস আবৃত্তি হয়ে যাবার পরে দিয়া তো ওর ফ্রেন্ডদের সাথে আবির খেলে বেড়াচ্ছে, আর ওকে তো আমি পাচ্ছিই না, আর ওর ভাইও ওকে খুঁজছে। উঠিল বাজি বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। একের পর এক অনুষ্ঠানগুলো চলছিল আর খুব বেশ ভালোই লাগছিল দেখতে। এই ছোট বাচ্চাটাও খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখছে নাচ, একের পর এক নাচ। আর এটা বড়দের নৃত্য, খুব ভালো লাগছিল দেখতে, যে বয়স হলেই বা কি, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব।